রুটি পরোটার সাথে খাওয়ার জন্য নিয়ে চলে এলাম ভাঙা আলুর তরকারি, যেটা কিন্তু মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। রোজ রোজ কি খাবেন সেটা খুঁজে পাচ্ছেন না রুটির সাথে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে আলুর একটা রেসিপি, যেটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে থাকলে অসাধারণ লাগে, এমনকি রুটি লুচি পরোটার সাথে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আলুর রেসিপির জন্য এখানে নিয়েছি 4টে আলু। তো এই আলুগুলোকে বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এখানে জল পাল্টে পাল্টে আলু ধুয়ে নিয়ে তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু প্রেসার কুকারেই আলু সেদ্ধ করে নেব। এবারে দেখুন আলু দিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। এখন আমি এখানে জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। বন্ধুরা, আলু যদি একটু লবণ দিয়ে সেদ্ধ করা যায় তাহলে আলুর এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। দেখুন এবার আমি লবণটা দিয়ে ঢাকনা দিয়ে এখানে সিটি মেরে নেবো কয়েকটা। এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু 10টার মতো সিটি মেরে নিয়েছি আমি, যেহেতু বড় বড় সাইজের একটু আলু। এবার দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নেব। রোজ রোজ একঘেয়ে যখন আলুর রেসিপি ভালো না লাগে, তখন খুব সহজেই আলুর এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতে ভীষণই সুস্বাদু লাগে। মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু আলুর এই রেসিপিটা তৈরি হয়। যেমন বানানো সহজ লাগে, খেতে দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। খুব সুন্দরভাবে এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি আলুগুলো ভেঙে দিচ্ছি। প্রত্যেকটা আলু কিন্তু এইভাবে ভেঙে নিতে হবে। আলুর এই রেসিপিটা বন্ধুরা দেখুন, বানানোর জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর যদি আলুটাকে সেদ্ধ করা থাকে, আমি ভেঙে এইভাবে রান্না করছি, আপনার চাইলে কিন্তু আলুগুলোকে কেটে ছোট ছোটও করে নিতে পারেন। একই রেসিপি, শুধুমাত্র রান্নার পদ্ধতি আর যদি একটু মশলাগুলো উল্টে পাল্টে চেঞ্জ করে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন সমস্ত আলু এইভাবে ভেঙে নিয়েছি। এখন রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমেই কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে আর হাফ চামচের মতো কালো সর্ষে। দেখুন এবারে দিয়ে দিচ্ছি হিং, খুবই সামান্য পরিমাণে হিং দিচ্ছি। আর হিংটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে যে কোনো নিরামিষ রেসিপিটা। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা। তো 1 ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার গ্রেট করা আদা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে আদাটা একটু হালকা করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকমে আদার মধ্যে কাঁচা গন্ধ থেকে না যায়। এবার দেখুন আদাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। টমেটো এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা রুটির সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন এখন টমেটো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর পুরো রান্নাটার জন্য আমি একেবারেই লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিলে কিন্তু টমেটোর সঙ্গে টমেটো অনেকটা নরমও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। দেখুন লবণটা কিন্তু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে আমি হতে দেবো। 2 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো দেখুন এখন আমি এখানে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে টমেটো কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে কোনো রকমে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়োটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। মশলাটা কিন্তু ঢাকনা খোলা অবস্থায় একটু কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ওই সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু জলটা বেশি প্রয়োজন হয় না, যেহেতু রেসিপিটা একটু মাখো মাখো হয়, বেশি ঝোল থাকে না।
দেখুন এইভাবে বেশ ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিলাম। আর এটা রুটি পরোটার সাথে যেমন ভালো লাগে, লুচির সাথেও বেশ ভালো হয় খেতে। সকালে যখন গরম গরম লুচি থাকে, তার সঙ্গে একটু আলুর তরকারি থাকলে ভীষণ ভালো হয়। এবার আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ঝোলটা ফোটার জন্য একটু সময় দিতে হবে। ঠিক ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু এখানে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 3-4 মিনিটের মতো। রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। দেখুন 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এইভাবে ঝোল দেখছেন, এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে যাবে। এইভাবে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে একটু মিশিয়ে নিচ্ছি। দারুণ হয় গরম মশলা দিলে এই রেসিপির ফ্লেভারটা। এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি দিলে কিন্তু রেসিপির ফ্লেভারটা দারুণ হয়, যেন সুগন্ধেই সবগুলো রুটি বা একসঙ্গে আপনারা 4-5টা রুটি খেয়ে নিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর কালারটা কত লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কতটা অল্প সময়ের মধ্যে আলুর এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এই রকম মাখো মাখো আলুর রেসিপিটা বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার বানানোর জন্য অনুরোধ করবে আপনার কাছে। এটা খেতে এতটাই ভালো লাগে যে এখানে কোনো রকমের বেশি তেল মশলার প্রয়োজন হয় না এই রান্নাটার জন্যে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।